ধর্মপতার কি অবাস্তব কথাবার্তা বলছেন উনি। আপনি কি বলছেন উল্টোপাল্টা কথাবার্তা? আরে আমি তো উপাসনাকেই চিনতাম না দুদিন আগে পর্যন্ত। একটা অ্যাওয়ার্ড ফাংশনে আমার আর আমার স্ত্রীর সঙ্গে উপাসনার আলাপ হয়, তারপরে উনি আর ওনার বাবা আমার বাড়িতে এসে আমাকে আর আমার স্ত্রীকে এই রেস্ট্রো পাব ওপেনিং সেরিমনিতে ইনভাইট করেন, সেই জন্য আমরা গেছিলাম, দ্যাটস ইট। এবার ওই রেস্ট্রো পাবে কোথায় কি সিসিটিভি আছে কি নেই আমি কি করে যাবো? আবার জানার ইচ্ছাই বা হবে কেন? উনি মিথ্যে কথা বলছেন। উপাসনার সাথে কথা বলতে বলতে উনি সমস্ত খুঁটিনাটি জিজ্ঞাসা করে নিয়েছিলেন। সিসিটিভি কোথায় আছে, সিসিটিভি চলছে কি চলছে না, সমস্ত কিছু। আরে কি বলছো তুমি? কেন মিথ্যা কথা বলছো? ধর্মতা আমি তোকে চিনতাম পর্যন্ত না। আচ্ছা আমি তোকে যেতেও চাইনি, উপাসনা আমাকে ফোর্স করলো বলে আমি বাধ্য হয়েছিলাম ওকে নিয়ে ওই রেস্টরুমে যেতে। ততক্ষণে তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম মিস্টার মল্লিক। আপনার দেয়া ওই ওষুধ মেশানো ড্রিঙ্কসটা খেয়ে তারপর উপাসনার সঙ্গে আপনার কি কথা হয়েছে বা ও আপনাকে কি বলেছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ধর্মপতা উনি আমাকে নিয়ে গেছিলেন। তুই ঠিক আছিস? তুই একটু বাইরে যাবি, একটু জল টল খাবি নাকি? না না ঠিক আছে। আমি এই সবকিছুর মধ্যে একটা নাম বারবার উঠে আসছে, উপাসনা। তাকে পেলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। এই যে ফুটেজটা আমরা দেখলাম ধর্মপতার, এখানে তো পরিষ্কার দেখা গেল যে আমার সঙ্গে আরো একটা লোক ছিল যে ওখানকার স্টাফ ছিল, সেও তো গিয়েছিল আমার সঙ্গে। হ্যাঁ ছিল তো, কিন্তু এটাও দেখা গেছে যে সে বেরিয়ে গেছে, আর সে বেরিয়ে যাওয়ার পরে ওই ফাঁকা ঘরে আপনি কুকীর্তিটা করেছেন। কি অবাস্তব কথাবার্তা বলছেন আপনি? মানে আমি কি পকেটে করে মানুষকে অজ্ঞান করার ওষুধ নিয়ে ঘুরে বেড়াই নাকি? একটা ইনভিটেশনে যাচ্ছে ম্যাডাম, ওষুধ নিয়ে যাও, আর আমি কি করে জানবো ওখানে রঞ্জনা বলে কেউ থাকবে? কাল উপাসনা ফ্লাইটে ছিল, আজ কেন ফোন বন্ধ? এতবার ফোন করছি নট রিচেবল বলছে কেন? মহেশ্বর, এই সব কিছুর সঙ্গে উপাসনার চোখ নেই তো? হ্যাঁ এটা ঠিক, আপনি জানতেন না যে রঞ্জনা ওখানে থাকবে, কিন্তু ওরকম একটা রেস্ট্রো বারে যে অনেক তরুণী থাকবে সেটা আপনি জানতেন। দেখুন, উট কাটা বেছে খায়, কিন্তু আপনাদের মতো মুখোশধারী লোকদের কোনো বাজ বিচার নেই।